15 তারিখ শুক্রবার ভোর 5টা 30 মিনিটে প্যারাগুয়ের ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। শেষ দুই ম্যাচে একটি ড্র ও একটি জয়ে আর্জেন্টিনার ফর্ম ও পারফরমেন্সে তেমন কোনো সমস্যা হয়নি। তারা 22 পয়েন্ট নিয়ে সবার উপরেই রয়েছে। এখন তাদের সামনে প্রতিপক্ষ প্যারাগুয়ে, যারা তুলনামূলক কম শক্তিশালী একটি দল। তাই প্যারাগুয়ে বধের মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে ইতিমধ্যেই আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাওয়া বেশ কিছু খেলোয়াড় ইনজুরিতে পড়েছে। তাই লিওনেল স্ক্যালোনির কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। তবুও চ্যাম্পিয়ন দল তাদের লিওনেল মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড় থাকায় তাদের শক্তিশালী দল সাজাতে তেমন কোনো বেগ পেতে হয়নি। কারণ কথায় আছে, দি শো মাস্ট গো অন। ঠিক এই কথাকেই মাথায় নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে খুবই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্যারাগুয়ের বিপক্ষে কেমন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার গোলবারের দায়িত্বে কামব্যাক করছেন ইমিলিয়ানো মার্টিনেজ। নিষেধাজ্ঞার কারণে গতবার না থাকলেও এবার দলে ফিরছেন তিনি। ডিফেন্সে রাইট ব্যাকে থাকছেন নাউহেল মলিনা ও সেন্টার ব্যাকের দুই পজিশনে জুটি বাঁধবেন নিকোলাস অটামেন্ডি ও ক্রিস্টিয়ান রোমেরো। যদিও ক্লাব টটেনহামের হয়ে শেষ ম্যাচে কিছুটা ইনজুরিতে পড়েছিলেন, তারপরও তাকে স্টার্টিং 11-এ দেখা যেতে পারে। কারণ তার সতীর্থ লিসান্দ্রো মার্টিনেজ ইনজুরির কারণে দলের বাহিরে চলে গেছেন। তার জায়গায় সুযোগ পেয়েছে ফাকুন্দো মেদিনা। লেফট ব্যাকে দেখা যাবে নিকোলাস তাগলিয়াফিকোকে। এরপর মিডফিল্ড অর্থাৎ মাঝমাঠের দায়িত্ব পালন করতে দেখা যাবে রদ্রিগো দি পল ও এনজো ফার্নান্দেসকে। তবে লো চেলসির পরিবর্তে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে স্টার্টিং 11-এ দেখা যেতে পারে। সর্বশেষ ফাইনাল থার্ডে দলকে নেতৃত্ব দিবে লিওনেল মেসি। নিকোলাস গোঞ্জালেসের ইনজুরি থাকায় তার জায়গায় দেখা যাবে জুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজকে। আর তারা তিনজন ফরওয়ার্ড লাইনে কতটা ভয়ঙ্কর তা বলিভিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি দেখলেই বোঝা যায়। তো বন্ধুরা, এই স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা কি জিততে পারবে? কমেন্টে জানান।